আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কোথায় লেগেছে? এখানে এখানে ওই চেয়ারের পায়াটাই মনে হয় লাগলো। এখনো অব্দি আর্যর একটা খবর পেলাম না। অর্ক তো কিছু জানালো না। মানুষই কোনো খবর পেলে তবেই তো জানাবে। আমি তো বুঝতে পারছি না আর্যদা এরকম কোনো কাজ কেন করবেন। উনি তো ভালো মতন জানেন বাড়িতে সকলে ওনাকে নিয়ে টেনশন করে। কেউ কিছুই জানে না, এটা খুব অদ্ভুত লাগছে আমার। অপর্ণা কি আর্যর ব্যাপারে কিছু জানে? অর্ক অর্ক আর্যদার কোনো খবর পেলে? কিঙ্কর তার ফোনে লোকেশন ট্রেস করেছে। আর 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 কি? তার একটু বসতে দাও, শরীরটা খারাপ লাগছে। আস্তে আস্তে এই জন্যে আমি তোমাকে বারণ করেছিলাম কোথাও যেতে। কিঙ্কর যদি ফোনটা ধরতো তাহলে তো ওকে যেতে হতো না। যাই হোক অর্ক, আর কি জানতে পারলে বলো? দাদার শেষ লোকেশন যেখানে পাওয়া গেছে সেখানে অপর্ণাও ছিল। অপর্ণা? হ্যাঁ, আর এখন অপর্ণাকে সবাই দোষ দিচ্ছে। সবাই মানে? মীরাই বেশি। মীরা অপর্ণাদের বাড়িতেও গেছিল, আর অপর্ণা সেরকম ভাবে কিছু বলেনি দেখে অপর্ণাকে সন্দেহ করছে। আমি বললাম যে ওরা বাইরে দেখা করতেই পারে, কিন্তু তারপর যদি দাদা বাইরে কোথাও যায় সেটা তো অপর্ণা নাও জানতে পারে। মীরা নিচেই অপর্ণাদের বাড়ি গেছিল? কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। তুমি বলো মা, আমি ঠিক বলেছি না? অপর্ণাকে এসবের মধ্যে জড়ানোর তো কোনো মানে হয় না। এটা মীরা কিছুতেই বুঝতে পারছে না। কিছু তো একটা হয়েছে। আমাকে একবার যেতে হবে অপর্ণার কাছে, জানতে হবে ওরা কেন দেখা করেছিল অফিসের বাইরে, কি কথা হয়েছিল ওর আর্যর সাথে। এতটা সময় হয়ে গেল উনি কারোর ফোন ধরছেন না। এটা তো স্বাভাবিক নয়, এতটা সময় ধরে ফোন না ধরা। কিছুই বুঝতে পারছি না, ফোনটাও ধরছে না। না না, আমাকে এখন মাথা ঠান্ডা করে রাখতে হবে। হটকারিতা করে কোনো কাজ করা যাবে না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। ঠান্ডা একদম। এটা তো সেই লোকটা, তাই না? ও বাবা, ও তো আমাকে কিছুটা বলতে চায় সবসময় দেখা হলে। এখানে আছে সব উত্তর লুকিয়ে। তুই যাকে আর্য সিংহ নয় বলেছিলিস সে আসলে অন্য কেউ। তুই বুঝবি, সব উত্তর আছে এখানে। বলছি শুনছেন? শুনুন না, আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনি আমাকে কিছু বলতে চান, তাই তো? আমি শুনবো, আজকে আপনার সব কথা শুনবো। শুনুন না, আমার কথাটা শুনুন। আপনি যাচ্ছেন কোথায়? আরে আপনি কোথায় যাচ্ছেন? আপনি এরকম ভাবে যাবেন না, পালাচ্ছেন কেন আপনি? আমি আপনার কথা শুনছে। দেখি, এর আগে যতবার ওনাকে আমি দেখেছি ততবার আমার ভয় লেগেছে, কিন্তু এইবার উনি আমাকে ভয় পেয়ে চলে গেলেন কেন? কি হলো? ওই তো বসে গেছে। আয়, উনি তোর জন্য অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছে। এসো অপর্ণা। আপনি এখন আমার সঙ্গে দেখা করতে বাধ্য হয়ে এসেছি। তুমি তো জানো আর্যর ব্যাপারে। হ্যাঁ, মীরা ম্যাডাম এসেছিলেন আর্য স্যারের খোঁজ করতে। ওনাকে কি এখনো? না, এখনো অব্দি কোনো খবর পাইনি।
ম্যাডাম, বলছি আপনাদের তো খোঁজাখুঁজি করার অনেক লোকজন আছেন, আমাদের অপু কিভাবে আপনাদের সাহায্য করবে আমি তো বুঝতে পারছি না। অপর্ণা, তোমার সঙ্গে তো আর্য দেখা হয়েছিল তাই না? হয়েছিল। কি কথা হয়েছিল তোমাদের? না মানে আমাকে বলবে তুমি? রাজনন্দিনী আমার স্ত্রী অপর্ণা। বিবাহিত? বিবাহিত ছিলাম, দেখো সেই মানুষটা এখন আর নেই। আর্য নিশ্চয়ই কিছু তোমাকে বলেছিল। মানে এই কারণেই জিজ্ঞেস করছি, কারণ তারপরেই তো আর্য কোথাও চলে গেছে, তাই। অফিসের বাইরে আর্য স্যারের সাথে তোর দেখা হয়েছিল অপু? তুই তো কিছু বলিসনি রে। দেখা তো হতেই পারে, কিন্তু অপুর সঙ্গে দেখা হওয়ার পর উনি কেন কোথাও চলে যাবেন? থাক, আমি বোধহয় বুঝতে পারছি যে তোমাদের মধ্যে কি কথা হয়েছিল। কিন্তু আমরা তো কিছু বুঝতে পারছি না ম্যাডাম। আপনাদের বোঝার সেভাবে দরকারও নেই, আর চিন্তা করারও দরকার নেই। পুরো ব্যাপারটাই তো আমার ছেলে আর্যর। হয়তো কিছু এমন জিনিস আছে যা ভার বহন করার মতো ক্ষমতা আর্যর আর নেই। আছে কোথাও নিজের মতো, হয়তো নিজেই আবার চলে আসবে, পাওয়াও যাবে। ঠিক আছে, আজ আমি আসি। লাগলো আপনার? কোথায় লাগলো দেখি? পায়ে লেগেছে? লেগেছে এই কোথায় লেগেছে বলো? কোথায় লেগেছে? এখানে এখানে ওই চেয়ারের পায়াটাই মনে হয় লাগলো। ওমা, মলম টলম কিছু দাও তো তাড়াতাড়ি।